রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করার পরও কমছে না মোটরসাইকেলের চাপ। ফলে ভোগান্তি রয়ে গেছে আগের মতোই। আর ফুয়েল পাস কার্যক্রম নেই এমন সব পাম্পে বাড়ছে বিশৃঙ্খলা। এছাড়া একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধের কারণে সংকটে পড়েছে সিএনজি চালিত যানবাহনগুলোও। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। একদিন তেল বিক্রি বন্ধ রাখার পর আবারও সচল রাজধানীর আগারগাঁও এলাকার হাসান ফিলিং স্টেশন, কিন্তু পরিস্থিতির উন্নতি নেই। জ্বালানি তেলের গ্রাহকদের তীব্র চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। পুলিশের উপস্থিতিতেই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন অনেকে। এলাকা ভিত্তিক ছেলেপেলে আছে, এদেরকে দেখতে হয়, এদেরটা দিতে হয়। এই রাজনৈতিক নেতা, অমুক নেতা, এ পাঠাইছে, ও পাঠাইছে, এইগুলো সকল কিছু মিলে ওই 4,500 দিয়ে কভার দেওয়া যায় না। তখন হয় কি, যারা সিরিয়ালে আছেন ওনারা পায় না, বাইরে থেকে এসে নিয়ে যায়। তখন এই মূল দোষটা হয় আমাদের ম্যানেজমেন্টের। এরকম যদি না দিত তাহলে কিন্তু আমি এই জায়গায় থাকতাম না। তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আপনার এখানে কর্তৃপক্ষ যারা আছে, এটা কিন্তু তাদের ব্যর্থতা। যে আমরা সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছি, ব্যাক করছি আমরা। এখানে উল্টা পথে কেউ যেন না আসতে পারে, সেই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করতেছি, তাদেরকে বুঝাইতেছি তারা যাতে না আসে আর লাইনে থাকে। পর্যাপ্ত তেল আছে। শাহবাগের মেঘনা মডেল, আসাদ গেটের সোনার বাংলা, বিজয় সরণির ট্রাস্ট সহ রাজধানীর 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করেছে জ্বালানি বিভাগ। এতে অন্তত 10 লিটার অকটেনের নিশ্চয়তা পেলেও ভোগান্তি কমেনি মোটরসাইকেল চালকদের। ওই আগে যেরকম ছিল লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায়, এখনো সেই রকমই। লাভটা কি হলো? এখন এটা একজন মেয়ের জন্য তো পসিবল না। তারপর আমি আসছি উত্তরা থেকে, ওইখানে অনেকগুলো পাম্প আছে, কোথাও তেল দিচ্ছে না। একটা টিপ মারছি আমি, এই টাইমে মোটামুটি 1000-1200 টাকা ভাড়া মেরে ফেলাই, কিন্তু ওখানে জ্বালানি নিমু না টিপি মারমু, মানে অবস্থা অনেক খারাপ। 4 চাকার ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন এবং মালবাহী যানবাহনগুলোতেও মিলছে না চাহিদা মতো অকটেন ডিজেল। উল্টো তীব্র গরমের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ডিপো থেকে সরবরাহ খানিকটা বৃদ্ধির পরও লাঘব হচ্ছে না দুর্ভোগ। অন্যদিকে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরাও। সময় তো সে আগেরই লাগলো, তো পরিবর্তন কোথায়? খাবারের কষ্ট, এর টয়লেটের কষ্ট, সমস্ত কিছু ত্যাগ করে লাইনে খারাপ হয়। খুবই খারাপ লাগে। এই সকালে এসে সিরিয়াল দিচ্ছি, এখনো তেল পাইছি কিনা, সামনে গেলে পাওয়া যাবে কিনা কোনো গ্যারান্টি নেই। সারাদিনে মানুষের অর্ধেক দিন চলে যায় ফুয়েল পাম্পের লাইনে, তো বাকি দিন কীভাবে পার করবে একটা মানুষ? মানুষের সংসার, জীবনযাপন আছে। শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আরও 25টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। রাকিব হোসেন, 71, ঢাকা।